আরসিবির প্রথম আইপিএল জয়ে আনন্দে ভেসে যাচ্ছিল গোটা বেঙ্গালুরু। সেই উদযাপনই পরিণত হলো এক বিভীষিকা। 11টি তাজা প্রাণ হারালো জীবন। কেন ঘটলো এই মর্মান্তিক পদদোলন? চলুন জেনে নেই সেই ঘটনা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। 3 জুন 2025 আরসিবি অবশেষে বহু প্রতীক্ষিত প্রথম আইপিএল শিরোপা জয় করে। বেঙ্গালুরু শহর জুড়ে শুরু হয় আনন্দ, উল্লাস আর আতশবাজির ঝলকানি। পরের দিন অর্থাৎ 4 জুন আয়োজন করা হয় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে। স্থান এম চিন্নাস্বামী স্টেডিয়াম। আরসিবির একটি টুইটের সাধারণ মানুষ জানতে পারে এই আয়োজনের কথা। ফ্রি এন্ট্রি, শুধু স্টেডিয়ামে গিয়ে লাইনে দাঁড়িয়ে পাস পেলেই হলো। আর তাতেই শুরু হয় বিপত্তি। ঘটনাস্থলে ছুটে আসেন 2 লাখেরও বেশি মানুষ, কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 35,000। শুরু হয় ধাক্কাধাক্কি, প্রচণ্ড ভিড়, পর্যাপ্ত নিরাপত্তার অভাব আর একটিমাত্র ছোট গেট দিয়ে প্রবেশের চেষ্টাই পরিণত হয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। বিকেল 5:30 নাগাদ ঘটে সেই ভয়াবহ ঘটনা। জনস্রোতের চাপে পড়ে পদদলিত হন বহু মানুষ। 11 জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত হন অন্তত 50 জন। এক আনন্দ ঘন মুহূর্তেই পরিণত হয় কান্নার রোদ আর শোকাবহ স্মৃতিতে। এই মর্মান্তিক ঘটনার পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার সহ বহুজন শোক প্রকাশ করেন। আরসিবি ফ্র্যাঞ্চাইজি আরসিবি কেয়ার নামে একটি তহবিল গঠন করে, যেখানে নিহতদের পরিবারকে দেওয়া হয় 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। আহতদের চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। ঘটনার পর আরসিবি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মামলা দায়ের করা হয়। প্রশ্ন উঠেছে, সঠিক পরিকল্পনা ছাড়া এমন বড় জনসমাবেশের অনুমতি কেন দেওয়া হয়েছিল? আরসিবির জয়ের আনন্দ এখন শুধু আনন্দ উৎসব নয়, সেই সঙ্গে জড়িয়ে আছেন 11টি পরিবারের চিরস্থায়ী শোকের ছায়া। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বড় আয়োজনের আগে বড় দায়িত্ব নিতে হয়। আপনাদের কি মত? এই ধরনের ঘটনা রুখতে কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন আরো মানুষ সচেতন হয়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।